আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? গরুর ব্যাপারীরা কতটা অমানবিক এবং নিষ্ঠুর হয়ে থাকে কিছু টাকা লাভের জন্য। তারা গাভীর সাথে বা গরুর সাথে যে অমানবিক আচরণগুলো করে থাকে, এই গরুগুলো যদি তাদের মুখের ভাষায় প্রকাশ করতে পারতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এই গরুগুলো কতটা কষ্ট পায় এই ব্যাপারীদের কারণে। দেখুন, একটা গাভী অসুস্থ হয়ে পড়ে গেছে, তার বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে দীর্ঘ সময় দুধ না খাওয়ার কারণে, রোদের ভিতরে হাটে উঠাইছে, এরপরে কিন্তু দুধটাও দহন করতেছে না। এই গাভীটা যে পড়ে গেছে, ব্যাপারীর ধারণা যে গাভীটা হয়তো আবার উঠবে, উঠার পরে সে আবার এই গাভীটা বিক্রি করবে। এই গাভীটা যে উঠবে না এটা হয়তো ব্যাপারী বুঝতে পারতেছে না। গাভীটা এমনিতেই জীর্ণ শীর্ণ, এই সময় গাভীর যে এক্সট্রা যত্ন নিতে হয়, তার খাবারটা ঠিক মতো দিতে হয় এবং এই সময় টাইমলি দুধ দহন করতে হয়, এইগুলো ব্যাপারী জানে কিন্তু করবে না, কারণ এটা সে বিক্রি করে দেবে। আর এই ধরনের দুধ জমা করানো গাভী যে কিনে নিয়ে আসবে, সে কত বড় ধোকার মুখে পড়বে সে নিজেও জানে না। এই গাভীগুলো কিন্তু পরবর্তীতেই কাটায় বিক্রি করতে হয়। আমি দুটো গাভী কিনে আমি কত লস খেয়েছি, এরপরের থেকেই কিন্তু আমি এই সকল ব্যাপারীদের বিরুদ্ধে ভিডিও তৈরি করে আমি সচেতন করার চেষ্টা করি। আর একটা গাভী আপনাদেরকে দেখাবো, ইউটিউবে একটা প্রতিবেদন করতেছে, এত বড় বিশাল সাইজের একটা গাভী, তার বিশাল বড় একটা উলান, কিন্তু বাছুরটার দিকে খেয়াল করুন, বাছুরটা কিরকম জীর্ণ শীর্ণ। এরাও কিন্তু এইরকম কাজ করে থাকে। ইউটিউবাররা আছে, ইউটিউবাররা বেশি মারাত্মক দালাল, তারা কিন্তু এই ধরনের ভিডিও করে এবং মানুষের ভিতরে পাবলিশ করে। তারা হয়তো বলতে পারতো যে এই গাভীটার দুধ দহন করতে হবে সময় মতো, একটা কাঁচানারের গাভীকে দিনে 3-4 বার করে টানতে হয়, সেই সময়টা যদি দুধ টানা বন্ধ থাকে এবং গাভীর ওলানে দীর্ঘ সময় দুধ জমে থাকে, তখন কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার 100% সম্ভাবনা থেকে যায় এবং গাভীগুলো কিন্তু আস্তে আস্তে দুধ দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমিয়ে দেয়, কারণ কাঁচানারের গাভীগুলোকে টাইমলি দুধ দহন করতে হয়। ব্যাপারীরা কিন্তু এর উল্টোটা করে, তারা সময় মতো গাভী থেকে কিন্তু তারা দুধ দহন করে না এবং বাছুরকেও কিন্তু দুধ খেতে দিতে চায় না। আপনারা আবারও এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন, কত বড় গাভীর কতটুকু বাছুর। এই সকল গাভী কিনা থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা কিন্তু শুভঙ্করের ফাঁকি। আপনি যখন গাভী বাড়ি নিয়ে আসবেন, অর্ধেক দুধও কিন্তু আপনারা এই গাভীগুলো থেকে পাবেন না। সুতরাং গাভী যখন কিনতে যাবেন তখন বাছুর এবং গাভী দুটোই দেখবেন। বাছুর যদি জীর্ণ শীর্ণ দেখেন, রোগা দেখেন, সেই গাভীটা কিন্তু কিনবেন না, কারণ এই ব্যাপারী অন্য অন্য কাস্টমারকে দেখানোর জন্য এই গাভীর দুধ সময় মতো দহন করে না এবং বাছুরকেও কিন্তু দুধ খেতে দেয় নাই। আমরাই কিন্তু পারি এই পশুর প্রতি ভালোবাসা দিতে। আমরা যদি গাভী কেনার সময় ওলান না দেখি, গাভীর কোয়ালিটিটা দেখার চিন্তা ভাবনা করি, গাভীর কোয়ালিটিটা দেখে গাভী কিনি, তাহলে কিন্তু ব্যাপারীরা এই চান্সগুলো পাবে না এবং দুধ চেক দেওয়ার নামে যে দুধ আটকে রাখার প্রবণতা, এটাও কিন্তু থাকবে না। একটা গাভী কাঁচা নাড়ে থাকলে অবশ্যই বারবার দুধ টানতে হবে এবং গাভীর বাছুরকেও ওই সময় শাল দুধ খেতে দিতে হবে। এটা কিন্তু ব্যাপারীরা কোনো সময় করে না। কোনো ইউটিউবে যে প্রতিবেদনগুলো করা হয় তারাও কিন্তু এই কাজগুলো করে না, হাটের ব্যাপারীরাও করে না এবং ঘাটের ব্যাপারীরাও কিন্তু এই কাজগুলো করে না। অবশ্যই এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, পশুকে ভালোবাসতে হবে। যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।